ঈদকে ঘিরে নারায়ণগঞ্জ মহাসড়কে চাপ বেড়েছে যাত্রীদের। এ নিয়ে জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, মহাসড়কের এখনকার কি চিত্র দেখতে পাচ্ছেন জানাবেন। বুবলি, আজকে কিন্তু ঈদযাত্রার যে শুরুর প্রথম দিন, এই দিন কিন্তু ভোর থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মানুষের ভিড় বেড়েছে। আমরা এই মুহূর্তে মহাসড়কের পাশে থাকা যে বাস কাউন্টার থেকে একটু দেখাতে চাই যে মানুষ এখন অপেক্ষা করছেন আসলে তাদের যে নির্ধারিত পরিবহন, সেই পরিবহনের জন্য। এবং একই চিত্র কিন্তু আসলে এই মহাসড়কের সাইনবোর্ড কাঁচপুর, মদনপুর এবং মোগরাপাড়া এলাকায় যেসব বাস কাউন্টারগুলো রয়েছে সেখানে। তবে আজ ঈদযাত্রার শুরুর দিনেই কিন্তু নির্ধারিত সময় যে পরিবহন সেটি না আসার কারণে কিছুটা কিন্তু যাত্রীদের ভোগান্তি হচ্ছে। অর্থাৎ তারা কিন্তু 1 থেকে 2 ঘন্টা ধরে অপেক্ষা আছেন, এখনো কিন্তু তাদের যে বাস সেটি আসেনি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আজকে যান চলাচল স্বাভাবিক রয়েছে, এখন পর্যন্ত যান চলাচল পুরোপুরি সচল। তবে ঢাকা সিলেট মহাসড়ক যেটি আসলে এবার ঈদযাত্রায় সংখ্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, এই মহাসড়কে কিন্তু যানবাহনগুলো ধীর গতিতে চলাচল করছে এবং সেখানে কিন্তু দূরপাল্লার যানবাহনগুলো পারাপার হতেও সময় লাগছে। ফলে সিলেট পথের যাত্রীরা আসলে বেশি এখানে অপেক্ষা করতে হচ্ছে এবং তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তো মহাসড়কে আসলে স্বাভাবিক পরিস্থিতি সকাল থেকে এখন পর্যন্ত সময় যত যাচ্ছে মানুষের চাপ তত বাড়ছে। মহাসড়কে হয়ে মানুষ কিন্তু বাড়ির পথে রওনা হচ্ছেন। অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম ও সিলেট পথের যে 18 জেলার মানুষ আছে তারা কিন্তু এই মহাসড়কে আজকে সকাল থেকেই বাড়ির পথে রওনা হচ্ছেন।